আমার পিকনিকের ব্লগটা অনেকেই দেখেছেন এবং অনেকেই খুব ভালো ভালো কমেন্ট করেছেন, যেটা আমাকে খুব আপ্লুত করেছে। তো চলুন এইদিকের পিকনিকের আমেজটা উপলব্ধি করতে করতে আমরা ঘরে চলে যাব, যেখানে আমার বাবা আজকের পিকনিকের মেন মেনু মানে মাটন, যেটা ছিল আজকের পিকনিকের আজকে আমাদের মধ্যমণি, সেই মাটন রান্নার রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। বিজি উইথ অর্পিতার আরেকটা নতুন ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজ সকাল থেকেই তোড়জোড় করে রান্নাবান্না শুরু হয়েছিল আর কি, আর বাবাও তাতে হাত লাগিয়েছিলেন। আমার বাবা ছোটবেলা থেকেই বেশ রান্নাবান্নাতে পটু, খুব ভালো ভালো রেসিপি রান্না করতে পারেন। বাবা অন্য রান্নাবান্নাতে মশলার পরিমাণ খুব কম ইউজ করে রান্নাটা কিভাবে সুন্দর করা যায় সেই সমস্ত রান্নাগুলো আমার বাবার কাছ থেকেই শেখা। তো আজকের মেন রেসিপি যেটা বাবা রান্না করবে সেটা হলো মাটন কারি। আর জানেন, বাবা কিন্তু নিজে মাটন খায় না। তো চলুন আজকে বাবার হাতের মাটন কারি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। 1 কেজি পরিমাণ মাটন ছিল, তো কড়াইতে প্রায় 1-150 গ্রাম মতো তেল দিয়ে সেটাতে একদম অল্প পরিমাণে চিনি দিয়ে তাতে পেঁয়াজ, শুকনো লঙ্কা আর গোটা রসুন সেইগুলো একটুখানি ভেজে নিচ্ছে। আর এইদিকে আমি মাংসটাকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে তাতে একটুখানি তেল, একটুখানি নুন আর একটুখানি হলুদ দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে প্রায় কয়েক ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো আজকের মাটন কারিটা হবে শিলে বাটা মশলাতে। তো সেই মতো মা বসে গিয়েছিল যে সমস্ত মশলাগুলো লাগবে সেইগুলো শিলে বাটতে। বাটা মশলার মধ্যে প্রথমে ছিল কিছুটা পেঁয়াজ, যেটা বেটে নিয়েছিল, তারপরে ছিল আদা আর রসুন, যেটাকে থেতো করে খুব ভালোভাবে বেটে নিয়েছিল। এছাড়া আমাদের মাটন কারিতে ছিল একটুখানি জিরে বাটা, আর তার সাথে ছিল গরম মশলা বাটা। আর বাটা মশলার মধ্যে সেরকম কিছু ছিল না। ওই যে তখন বললাম যে পেঁয়াজ, গোটা রসুন আর শুকনো লঙ্কাটা বাবা একটুখানি ভাজতে দিয়েছে, তো ওইটাই এদিকে হালকা ভাজা ভাজা হচ্ছে, যেটার কালারটা একদম বাদামি চলে এসেছে। তো যেহেতু মাংসটা একদম কম তেলেই রান্না হচ্ছিল, তো দেখুন এই যে মশলাটা এখন ভাজা ভাজা হয়ে এসেছে। আর এই পর্যায়ে বাবা দেবে আলুগুলো, সুন্দর করে ধুয়ে নিচ্ছিল আলুগুলো দেওয়ার জন্য। আমার বাবাকে যতবারই আমি মাংস রান্না করতে দেখি, আলুগুলো আমি কখনো ভাজতে দেখি না। আলুগুলো উনি ভেজে দেন না, উনি দেন সমস্ত মশলাগুলো কষে যাওয়ার পরে তখন আলুগুলো দেন। তো আলুগুলো এই টাইমে দিলে মশলাটাও কষা হয় আর তার সাথে আলুগুলোও সেদ্ধ হয়ে যায়। তো এখন সমস্ত যে বাটাগুলো, শিলে বাটা মশলাগুলো রেডি হয়েছিল সেগুলো দেওয়া হয়ে গিয়েছিল। তার সাথে আমি দিয়ে দিয়েছিলাম গুঁড়ো মশলাগুলো। গুঁড়ো মশলার মধ্যে শুধুমাত্র হলুদ গুঁড়ো ইউজ করা হয়েছিল আর দেওয়া হয়েছিল স্বাদ মতো লবণ। দেখতেই পাচ্ছেন মশলাটার সাথে আলুটা খুব সুন্দরভাবে কষানো হচ্ছিল। তো আর দেওয়া হয়েছিল এর সাথে গোটা রসুন। গোটা রসুনটা আমরা ভুয়ো সমেত দিইনি, আমরা দিয়েছিলাম ছাড়িয়ে। রান্নাটা করতে করতে বাবা যখন ছোট ছিলেন সেই সময়ে কিভাবে রান্না টান্না করতেন সেই গল্পগুলোই আমরা করছিলাম। তো দেখুন এই যে আমাদের প্রায় হয়ে এসেছে। ও হ্যাঁ, আপনাদেরকে তো বলাই হয়নি, আজকের মাংসটা হবে প্রেসার কুকারে। কড়াইয়ে মাংসটা বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পরে সেটা নাকি প্রেসার কুকারের মধ্যে দিয়ে রান্না হবে, সেটাই আপনাদের দেখাবো। তো চলুন আপনারাও দেখতে থাকুন আর পুরো ভিডিওটার সাথে থাকুন। এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন যে লাল লাল করে কষা হয়ে গেছে। তো এদিকে বদমাইশি করে বেড়াচ্ছিল। আর এখন বাবা বললেন যে মাংসটা দিতে হবে, তো আমি মাংসটা তুলে আনছিলাম। এখন দিয়ে দেব মাংসটা। তো মাংসটা বেশ খানিকক্ষণ ধরে আমরা ম্যারিনেট করে রেখেছিলাম, দেখতেই পাচ্ছেন।
তো এটাকে এখন সম্পূর্ণভাবে ওই মশলাটার সাথে ভালোভাবে মাখিয়ে সুন্দরভাবে বেশ কয়েকবার ঢাকা দিয়ে ভালোভাবে কষাতে হবে। তারপরে নাকি এটা যাবে প্রেসার কুকারের মধ্যে। দেখা যাক, আমিও প্রসেসটা দেখে নিই, জানা থাকলে ভালোই হবে, আমার পরবর্তীকালে করতে খুব সুবিধাই হবে। আমার বাড়িতে আমার যতদিন বয়স হয়েছে, মানে আমি যত বড় হয়েছি, মাটন রান্না করা খুব কম আমি দেখেছি, মানে বলতে পারেন যে দেখিনি বললেই চলে। তো এই প্রথম আমি বাবাকে মাটন রান্না করতে দেখে বেশ অবাকই হচ্ছিলাম। হ্যাঁ, এর আগেও আর একদিন দেখেছিলাম মাটন রান্না করতে। তো চলুন দেখা যাক আজকে দেখতে কেমন সুন্দর হয় আর খেতে কেমন সুন্দর হয়, মাটনটা আমরাও পরীক্ষা করে দেখি। ওইদিকে কষানোটা হতে চাক, ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে একটা জিনিস দেখাই। এটা আমাদের একদম বাইরেই হয়েছে সুন্দর একটা বেদানার গাছ, জানেন? এই বেদানার গাছটা আমাদের কারো হাতে করে রোপণ করা নয়, এটা একদম বেদানা খেয়ে ফেলা বীজ থেকে গাছটা সুন্দরভাবে হয়ে এত বড় হয়েছে না। আর তাতে বেশ কয়েকটা বেদানাও নাকি ধরেছিল, যেগুলো আমাদের ছানাটা খেয়েছে। আর ওই পাশে দেখতে পাচ্ছেন আমাদের তেজপাতা গাছটা। আমাদের বাড়িতে বেশ কয়েক ধরনের ভালো ভালো প্রজাতির গাছ আছে, যদি কোনোদিন সম্ভব হয় দেখাবো। আর হ্যাঁ, আমার বাবার তৈরি করা বাগান তো আপনারা পিকনিক স্পটে দেখেইছেন। এছাড়াও ওই বাগানটা ছাড়াও আর বেশ কিছু বাগান আছে। এই যে দেখতে পাচ্ছেন, এই বেদানাটাও ধরে আছে, এটাও বেশ কিছুদিন হলে হয়তো পেকেই যাবে। নিজের হাতে লাগানো কোনো জিনিস যখন বড় হয় আর সেই জিনিস থেকে যখন আমরা কোনো কিছু ফল পাই, তখন সেটা দেখতে এবং খেতে উভয়ই খুব ভালো লাগে। আর এইদিকে কয়েকটা কুমড়ো গাছ, আদা গাছ, আর ওইদিকে দেখতে পাচ্ছেন বেগুন গাছ। এটা এই কয়েকদিন আগে এনে লাগানো হয়েছে। এই গাছগুলো বাড়িতেই আছে আর কি। আর পাশে যে লঙ্কা গাছগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো বেশ প্রায় 2 বছর হয়ে গেল, পুরানো লঙ্কার গাছ, এখন মরে মরে গেছে, এগুলোতে ভালো লঙ্কা হয় না। তো চলুন এদিকে যাওয়া যাক। মশলাটা প্রায় কষা হয়ে গেছে। তো এখন আমাকে বাবা বলল যে একটুখানি জল গরম করতে দিতে, এটাতে গরম জল দেয়া হবে। তো আমি এদিকে প্রেশারটাতে করে একটু গরম জল করতে দিয়েছি, আর এদিকে মশলাটা দিয়ে মাংসটা কষানো হয়ে এসছে আর কি, কষানো হচ্ছে আর গরম জলটা হচ্ছে। তো চলুন দেখা যাক। দেখতে এবং গন্ধ দুটোই বেশ লোভনীয় লাগছিল। চারপাশটা মাটনের গন্ধে একদম মমও করছিল আর কি। এখন বেশ কয়েকবার ঢাকা দিয়ে এটাকে কষানো হচ্ছিল, যাতে একটু কষে গেলেই সেটা ওই গরম জলটার সাথে মিশিয়ে আবার প্রেসার কুকারে কিছুটা রান্না করা হবে। আপনাদেরও ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি যেটা দেখলাম, মাংসটাতে খুব একটা যে জল বেরিয়েছে সেটাও নয়, কিন্তু ওই এক্সট্রা করে কোনো জল দেওয়া হয়নি। ওই মাংস থেকে যে জলটা বেরিয়েছিল সেটাতেই কিন্তু মাংসটা কষানো হচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো এদিকে মাংসটা হতে থাক, ওইদিকে দেখি চলুন ছানাটা কি করছে। ও এর সাথে বেশ ভালো খেলা করছিল, অনেকক্ষণ ধরে ছোটাছুটিও করছিল আর খেলাও করছিল। দেখতে পাচ্ছেন কেমন দুষ্টুমি করছে।
তো এদিকে জলটা গরম হয়ে গেছে, আর অতটা জল যেহেতু লাগবে না, তো কিছুটা জল বালতির মধ্যে ঢেলে রেখে দিল বাবা, যেহেতু অনেকটাই ঝোল হয়ে যাবে। তো এখন আমি ওই জলটা না কড়াইয়ের মধ্যে দেব না, বাবা বলল যে কড়াইয়ের মাংসটা ওই জলের মধ্যে দিতে। তো দেখুন এই কড়াই থেকে মাংসটা আমি এখন ট্রান্সফার করব ওই প্রেসার কুকারের গরম জলটার মধ্যে। এই প্রসেসটা দেখে তো আমি প্রথমে বলছিলাম যে এটা কেমন, আগে জলটা দিয়ে দাও তারপরে মাংসটাকে আমরা ট্রান্সফার করব। বলল না, কড়াইটা থেকে একদম ট্রান্সফার কর মাংসটা প্রেসার কুকারের মধ্যে। তো আমি এখন সেটাই করতে যাচ্ছি। আচ্ছা, ট্রান্সফার করা হয়ে গেলে প্রেসার কুকারের মুখটা বেশ ভালো করে বন্ধ করে 6-7খানা সিটি দিলেই তৈরি হয়ে যাবে প্রেসার কুকারে মাটন। তো এই যে আমরা এই দিকটায় বসিয়ে দিয়েছি, ছোট সাইজটায় বসালে অনেকটা দেরি হবে, তো কড়াইটা নামিয়ে এই দিকটায় বসিয়ে দিলাম আর কি। তো এখানে 6-7টা সিটি পড়লেই রেডি হয়ে যাবে আমাদের মাটন। আমরাও এদিকে সমস্ত গোছগাছ কমপ্লিট করে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম, আর এইদিকে দুটো দেখুন নাচ করে যাচ্ছে, সমান তালে ওরা নাচ করে যাচ্ছে। তো সব মিলিয়ে আজকে ছিল একটা খুব আনন্দের দিন। তো আমি আমার ব্লগটা এখান পর্যন্তই রাখবো। আপনাদের পুরো রান্নার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, একটা কমেন্ট করে দেবেন, একটা লাইক করবেন, আর যারা নতুন তারা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হবে পরের নতুন একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর বিজি উইথ অর্পিতার পাশে থাকবেন। সকলকে বিজি উইথ অর্পিতার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ পুরো ব্লগটা দেখার জন্য। যদি রান্নার নতুন নতুন ভিডিও পেতে চান বা ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ।